3 দিন ধইরা লাউ পাতা খালি ছিঁড়তেই আছি। চলেন আজকে লাউ শাক কেমনে রান্না করছি আর কেমনে খাইছি ওইটা আপনাদের লগে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? চলে আসলাম মাটির চুলাতে রান্না করতে। আর মাটির চুলাতে রান্না করার আগে যুদ্ধ করতে হয়। লাকড়ি আনো, এটা সেটা সবকিছু রেডি করে আনো, তারপর একটু ভিডিও করো, তারপরে হচ্ছে রান্না শুরু করো। আর এটা হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ, যারা গ্রামে থাকি প্রতিদিন এটা করতে হয়। চুলাতে আগুন ধরাই দিলাম, পাশে গরম পানি বসাই দিছি, না সরি ঠান্ডা পানি গরম হওয়ার জন্য বসাই দিছি। আরেক পাশে হচ্ছে ডাল বাগার দিব। ডালার পানি হইতে থাক, আমি শাকটা কাইটা নিব। ধুইয়া নিয়ে আসছিলাম আগে থেকেই। আমি এভাবেই রান্না করি, একটা বসাই দেই আরেকটা কাটি রেডি করি, মানে চালু চালু করতে হবে আর কি। আবার ওই যে তাড়াতাড়ি করে আইসা বইসা রিলস দেখতে হইতো না, সারাদিনই নাকি খালি মোবাইল দেখি, কোনো কাজ নাই রান্না আর খাওয়া। রান্না এমনিতে হয়ে যায় আর বসে বসে খাইয়া ফেলি আর কি। আগে থেকে আগে থেকে আলু সিম কাইটা ধুইয়া রাখছিলাম, এর মধ্যে শাকটা কাইটা উপরে দিয়ে দিছি। সিম আলু নিচে দিতে হবে যেন সিদ্ধ হয়ে যায়। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে নিছি। আপনাদের মনে হইতে পারে লবণটা একটু বেশি, তবে বেশি দেয় না, যেহেতু ছিটাই দিছি এজন্য মনে হইতাছে বেশি। এর মধ্যে ধনিয়া পাতা কাইটা ডালের মধ্যে দিয়ে দিছি। আর ডালের কালারটা দেখছেন অনেক সুন্দর হয়েছে। ডালটা আমি হচ্ছে ঘর থেকে সিদ্ধ করে নিছিলাম আর কি। এটা বুটের ডাল ছিল। আর শাকের উপর আমি পানি দিয়ে দিছি, যেহেতু মাটির চুলায় রান্না করছি। আর জাল তো দেখতেছেন কি পরিমাণে জাল পড়তেছে, এজন্য অল্প একটু পানি দিয়ে দিছি। আর আপনারা যারা গ্যাসের চুলায় রান্না করবেন পানি না দিলেও হবে, আর একেবারে সামান্য পরিমাণে দিতে পারে, যেহেতু মাটির চুলায় জালটা অনেক কড়া, শাক পুইরা যেতে পারে। শাক যদি পুইরা যায় তাহলে শাকের কালারও সুন্দর হইব না, খাইতেও ভালো লাগবো না। এর মধ্যে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি একটু ঝাল লাগার জন্য। এখানে আবার অনেকে কাঁচা পেঁয়াজ রসুন দেয়, আমি আবার এত পেঁয়াজ রসুন দেই না, শুধু রসুন দিয়ে বাগার দিব। গলা কেমন ভাইঙা আসতেছে ভয়েস ওভার করতে করতে। এত পেঁয়াজ রসুন দিলে দেখা গেছে যে শাকের যে একটা স্মেল আসছে মজার, ওইটা আসে না, তার জন্য আমি দিই না। ডাল হওয়ার পরে হাঁস কষানো বসাই দিয়া ভাতটাও রেডি করে নিছি পাতিলে চাল পানি দিয়ে। হাঁস কষানোর সময় আমার মেয়ে এসে বলতেছিল, আম্মু আজকে একটু আলু দিয়ে হাঁস রান্না করো, দেখি কেমন লাগে খাইতে। এই প্রথম আলু দিয়ে হাঁস রান্না করলাম। আমি হাঁস রান্না করে একদম কষা কষা করে, ঝোলও খুব কম থাকে। হাঁস কষানোর মধ্যেই কয়েকটা আলু কাইটা ধুয়ে হচ্ছে দিয়ে দিলাম হাঁসের মধ্যে। আর ওইদিকে ভাতও বসাই দিলাম। এখন শাকের জন্য রসুন কাইটা ধুয়ে নিব, এগুলো আমি রান্নার মধ্যেই করি। ভাত হওয়ার পরে হাঁসটাও প্রায় হয়ে গেছে, এক পাশে নিয়ে শাকটা হচ্ছে এদিকে বাগার দিব। মধ্যে রসুন থেতো করে নিছি, এই যে শাকটাও নামায় রাইখা দিছি। আমার শাশুড়ি এইভাবে রান্না করে, আমিও ওইভাবেই রান্না করি। আমার আম্মারে আবার দেখি রসুন পেঁয়াজ কাইটা রান্না করে, ওইটাও ভালো লাগে। আসলে আমি বুঝতে পারি না কোনটার স্বাদ কেমন, কাইটা দিলে কেমন লাগে আর থেতো করে দিলে কেমন লাগে। শ্বশুর বাড়িতে রান্না করলে শাশুড়ির মতোই রান্না করি। হাঁসটাও হয়ে গেছে, এখন সবকিছু গুছায় নিয়ে যাব খাওয়ার জন্য। আর আমার একটু বেশি ঝামেলা হয়, যেহেতু আমি মাটির চুলাতে যে হাঁড়ি পাতিল গুলা দিয়ে রান্না করি ওইগুলা মাটির চুলাতেই থাকে, না সরি রান্নাঘরেই থাকে। আর ঘরে গেলে আনি না, যেহেতু কালি বেশি থাকে। আর সবার কাছে হাঁসটা অনেক ভালো লাগছে, সবাই খুব বেশি পছন্দ করছে এবং প্রশংসাও করছে। অনেকেই বলে আমি নাকি রান্না করতে পারি, তো ওনাদের উদ্দেশ্যে কিছু বলার নাই, যেহেতু ওনারা রান্নার উপরে নোবেল প্রাইজ পাইছে নাকি কি জানি বলে, মাস্টার শেফ ওনারা। এই তো সেই কাঙ্ক্ষিত সময় বাউনবাইরার মানুষের পছন্দের লাউ শাক বা বিখ্যাত লাউ শাক যাই বলেন, সিম নতুন আলু দিয়া হচ্ছে এই লাউ শাক রান্নাটা। শাকের কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। এখন এই যে মরিচটা ডইলা এভাবে সিম আলু শাক একসাথে করে মাইখা এই যে লোকমাটা দিলে আহারে আহা, স্বাদ আপনি কোথায় পাবেন বলেন তো? শুধু বাউনবাড়ি আসলে পাবেন। যারা বাউনবাড়ির আছে তারা তো আসেনি, আমার বাড়িতে চলে আসবেন। আর যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারাও চলে আসবেন। আমার গাছে লাউ শাক থাকতে থাকতে চলে আসবেন, যেন আপনাদেরকে লাউ শাক রান্না করে খাওয়াইতে পারি। লাউ শাকের কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। সবার পরে বসছি খাইতে, আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাইছিলাম। এটা ছিল রমজানের আগের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।